বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। আজকে অধিকাংশ মেয়ে ধ্বংস হচ্ছে, তার পেছনে দায়ী তার মা। কথা কও ঠিক না ঠিক? আমার মাদেরকে বলবো, মা আপনার মেয়ে যদি আপনার প্রশ্রয় পেয়ে কোনো হারাম রিলেশনশিপ করে, এটার পরিপূর্ণ দায়ভার মা আপনাকে কিয়ামতের ময়দানে বহন করতে হবে। মায়েরা, বোনেরা, আপনার স্বামী যদি আপনার উপরে নাখোশ থাকে, আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না। বিশ্বনবী ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী যদি তোমার উপরে নাখোশ থাকে, তোমার সব শেষ, সব শেষ। আবার বিশ্বনবী বললেন, আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম, এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম, আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো। কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে। আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই। স্বামীকে সন্তুষ্ট করেন, স্বামীর আনুগত্য করেন, দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে। আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন, স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন, দামি দামি শাড়ি কিনে দিবেন, তারপরে রাত্রিবেলা গান শোনাবেন। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়। আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন এবং মুমিনা নারীদেরকে বলে দেন, তারা যখন বাহিরে বের হবে, লোকালয়ে চলবে, তখন তারা যেন চাদর দিয়ে মুখ ঢেকে নেয়। শরীর ঢাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ এক পাগলে বলছে, আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেয় আলহামদুলিল্লাহ। এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না, বেশি পণ্ডিত, এবার যাই বলতেছে আসলে সবাই চাই জান্নাতে যাইতে, এই পাগলে চাই জাহান্নামে যাইতে। কত বড় গাদা। পাগলে মুস্কি হেসে বলে যায়, হ্যাঁ ঠিকই বলছেন, আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না, এই পাগলেই থাকতে চাই। এবার তাদের একটু টনক লড়লো, কই কেন? সবাই চাই জান্নাত, তুমি চাচ্ছ জাহান্নাম। বলে যে ভাইয়ারা, আপনারা মনে হয় আমার কথাটা খেয়াল করেন নাই। আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে, আমার রব যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেয়, আমি সেটাও নিতে রাজি। বলে যে এখনো বুঝলাম না। পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না, দিল দিয়ে বুঝতে হয়। আরে শুনো, রব যখন খুশি হয়ে যাবে জাহান্নামটা জান্নাত হয়ে যাবে, রব যখন নারাজ হয়ে যাবে জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে। আমার রব যদি খুশি মনে বলে যে জাহান্নামে যা, আমি দৌড়াই যাব, কারণ এতটুক বলতে পারবো আমার রব খুশি তো হয়েছে। আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায়, এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো, তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত। তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায়। আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন, এটা ওখানে নাই। কোরআনের কাছে আছে, সেজদায় আছে, নামাজে আছে, তাহাজ্জুদে আছে, আল্লাহর জিকিরে আছে। আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের। নামাজ, বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত উম্মতেরা নামাজ, নামাজ। মানুষ সব পৃথিবীতে বড় কঠিন। খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়তেছে কি, কমতেছে কি? মানুষ। গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, তাই না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? দুনিয়ার জীবন আসল জীবন না, এটা মরিচিকা, এটা ধোঁকা, এটা মোহ, এটা শয়তানের চাকচিক্য।
আসল জীবন কবরের জীবন, আসল জীবন সামনে পড়ে আছে, জন্য বরকতে বিশ্বাস করি আমরা, ঠিক কিনা? ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায়, বড় বড় টাওয়ারের মালিক, অনেক সম্পদের মালিক, এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে, ঘরে যেয়ে দেখেন কোনো সুখ নাই, ঠিক কিনা?